হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের 13 বছর মক্কায় কালিমার দাওয়াতের কাজ করেন। কাছের মানুষ আপনজনেরা উনার উপরে যেই পরিমাণ নির্যাতন বিরোধিতা করিয়াছে, নির্যাতন চালিয়েছে, সাহাবীদের উপরে নির্যাতন চালাইছে, অবশেষে এমন এক পরিস্থিতির শিকার করলো, দেশ ছাড়াতে বাধ্য করলো। আল্লাহর রসুল হিজরত করে মক্কা থেকে মদিনায় চলে গেলেন। মনে চায় না কাবাগরের গিলাফে ধরে রসুল কান্দেন, কাবারে তোমার দেশের লোকেরা আমারে থাকতে দিল না। হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করবেন, মনের ভিতরে একটা কষ্ট কিন্তু লুকায়িত আছে। একদল মানুষ আপনার আমার পয়গম্বরকে আইসা প্রশ্ন করলো, মক্কা নগরীর একদল ইহুদি আলেমরা এদেরকে শিখায় দিছে, তোমরা গিয়ে মুহাম্মদকে একটা প্রশ্ন করবা। তিনি যেহেতু কোনো ইতিহাসের ছাত্র নন, কোনো মাদ্রাসায় পড়েন নাই, কোনো শিক্ষকের কাছেও পড়াশোনা করেন নাই, এই ঘটনা জিজ্ঞাসা করলে অবশ্যই তিনি আটকা পড়ে যাবেন। আর যদি আটকা পড়েন না, এই ঘটনার বর্ণনা যদি উনি দিয়া দেন, তাহলে মনে করবা মুহাম্মদ সাধারণ মানুষ নয়, আল্লাহর পক্ষ থেকে তার কাছে ওহী নাজিল হয়। একদল লোক বিশ্বনবীকে জিজ্ঞাসা করলো, ও মুহাম্মদ, তুমি আমাদেরকে বলিয়া দাও, তুমি যদি সত্য নবী হইয়া থাকো আমাদেরকে জানাও, কওমে বনি ইসরাইল পরিবার সিরিয়ার কেনান নগর থেকে মিশরে বসবাস শুরু করলো কেমনে? বনি ইসরাইলের এই ইতিহাস আমাদেরকে শোনায় দাও। কেনান নগর থেকে মিশরে কেমনে আসলো, তারা বসবাস শুরু করলো, এর সূত্রপাত কি ছিল? আল্লাহ রব্বুল আলামিন এদের প্রশ্নের জবাবে রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরা ইউসুফ কানা নাজিল করেন। এই সূরার ভিতরে বহুদিক শিক্ষা রহিয়াছে, আমরা আস্তে আস্তে আলোচনা শুরু করে দেই। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বুঝাইয়া দিলেন, আলিফ লাম রা আল্লাহু আ'লামু ফি মুরাদিহি, এর অর্থ একমাত্র জানেন আল্লাহ। আলিফ লাম মিম, আলিফ লাম রা, তাহা, ইয়াসিন, এই জাতীয় কিছু সংকেত কুরআনুল কারীমের ভিতরে আছে না নাই? এটা কোরআনের কোড নাম্বার একমাত্র আল্লাহ জানেন, আর আল্লাহর রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। এরপরে মহান আল্লাহ বলেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। ও দোস্ত আমার, ইউসুফ পয়গম্বরের ঘটনা, বনি ইসরাইলের ঘটনা অনেকেই অনেকভাবে বর্ণনা করে। মক্কার কুরাইশরা আপনার কাছে প্রশ্ন করেছে, এই ঘটনা সত্য ঘটনা জানার জন্য আমি এমন এক জায়গা থেকে, এমন কিতাব থেকে এই ঘটনা আপনার উপরে নাজিল করছি। লৌহে মাহফুজ, সুস্পষ্ট কিতাবের আয়াত, লৌহে মাহফুজে যা লেখা হয়েছে এমন এক জায়গা থেকেই আল্লাহ নাজিল করে বুঝাইলেন, এই দুনিয়ার জমিনে আমরা আসছি আগে না আমাদের তকদির লেখা হয়েছে আগে? জবাব দেন।
আমরা আগে না তকদির লেখা আগে? কে কি করবে, কে কি খাবে, কে কত টাকার মালিক হবে, কে চেয়ারম্যান হবে, কে মেম্বার হবে, কে মন্ত্রী হবে, কে জেল কাটবে, সব লেখা আছে রে নাই? দুনিয়ার জমিনে যা কিছু ঘটে ওইখানে দেইকা দেইকা ঘটে, ঘটলে পরে লেখা আর লেখা দেইকা গোটা বেশ কম আছে না নাই? ঘটলে পরে যদি লেখা হয় এই লেখার মধ্যে অনেক বেশ কম থাকতে পারে, কিন্তু লেখা দেইকা যেটা ঘটে ওই লেখাটা আসল, গোটাটা হইল নকল পরবর্তীতে। আল্লাহ পাক বুঝায় দিলেন, দোস্ত আমার, ইউসুফের ঘটনা আপনার কাছে ওরা জানতে চায়। আমি এমন এক কিতাব থেকে আপনার উপর আয়াত নাজিল করছি, ঘটনাটা লিখা হইছে আগে, ইউসুফ দুনিয়াতে গিয়া ঘটনা ঘটাইছে পরে। ইউসুফের ঘটনা ঘটছে পরে, লেখা হইছে আগে। সুতরাং এই লেখার মধ্যে কোনো চুল পরিমাণ সন্দেহ আসেনি যে ঘটনা যে সত্য। দুনিয়াতে আপনারা লক্ষ্য করে দেখবেন, প্রাইমারি স্কুলে আগে অভিনয় করে তো আমরা রে, প্রাইমারি স্কুলে ওখান তো গান পর্যন্ত শিখায়। একজন রাজা হইতো, একজন সেনাপতি হইতো, এইভাবে বানাইতো পাঠ, এক একজনের এক একজনের দিছে। একটা কথা অতিরিক্ত বলার কোনো সুযোগ নাই, পাঠে যা আছে তাই বলতে হবে। লৌহে মাহফুজে যা লিখা আছে ইউসুফ জমিনে তাই করেছেন। ইউসুফের ঘটনা যারা জানতে চাইছে, মহান আল্লাহ বলেন, দোস্ত আপনার উপরে এমন এক কিতাব থেকে আমি নাজিল করছি ঘটনাটা। ওই কিতাবের মধ্যে ইউসুফ দুনিয়াতে যাওয়ার আগেই আমি লিখিয়া রাখছি। সুতরাং এমন এক কিতাবের ঘটনা, যেই কিতাবের ব্যাপারে কোনো সন্দেহ নাই। ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তা'কিলুন। ও পয়গম্বর, ইন্না আনজালনাহু, আমি ইহাকে নাজিল করলাম, কুরআনান, কুরআন বানাইয়া, আরবিয়ান, আরবি ভাষায়, লাআল্লাকুম তা'কিলুন, যাতে আপনি এবং জিজ্ঞাসুরা আপনারা সবাই বুঝতে পারেন। যাদের ঘটনা আপনাকে জিজ্ঞাসা করা হয়েছে, ইউসুফ পয়গম্বর এবং ইয়াকুব পয়গম্বর, তাদের নিজস্ব ভাষা ছিল হিব্রু ভাষা। তাদের ইতিহাস যদি আমি হিব্রু ভাষায় নাজিল করি, মক্কার মানুষ বুঝবে না, মক্কার মানুষ বুঝবে না। হিব্রু ভাষাভাষীদের ইতিহাস, এদের জীবনী আমি আল্লাহ কুরআন বানায় নাজিল করলাম, আরবি ভাষায় নাজিল করলাম, যাতে আপনাদের বুঝতে কোনো কষ্ট না হয়। নাহনু নাকুসু আলাইকা আহসানাল কাসাসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন। ও দোস্ত আমার, আপনার কাছে আমি বর্ণনা করছি আহসানাল কাসাস, উত্তম ঘটনা। কুরআনুল কারীমের ভিতরে 500 ঘটনা আছে, ছোট বড়। আল্লাহ নিজে বলেন, এই 500 ঘটনার মধ্যে সর্বোত্তম ঘটনা, উত্তম ঘটনা এই ইউসুফের ঘটনা। বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন, যেইভাবে আপনার কাছে আমি আল্লাহ ওহী নাজিল করলাম, এইভাবে এই ঘটনাও কোরআন বানায়া, কোরআনের মতো করেই ওহী বানায়া পাঠাইলাম। এই ঘটনাকে যেন পৃথিবীর কেউ উপন্যাস মনে না করে, এই ঘটনাকে যেন কেউ কল্প কাহিনী মনে না করে।
এই ঘটনা আমি কোরআন বানাইয়া আরবি ভাষায় কোরআন রূপেই পাঠাইছি। অন্যান্য অংশ তিলাওয়াত করলে যে সওয়াব হবে, এই ঘটনা তিলাওয়াত করলে যে সওয়াব কম হবে, এটা যেন কেউ না ভাবে। আমি আল্লাহ ইয়াকুব এবং ইউসুফ এদের জীবনীকে আমি কোরআন বানাইয়া মহান আল্লাহর কালামে নাজিল করলাম। একজনের জীবনী আল্লাহর কালাম বানায় নাজিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এইখানে এক সুন্দর কথা, ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন। এই ঘটনা আমি আল্লাহ জানাচ্ছি, এই জন্য আপনি জানছেন। আমি আপনাকে জানানোর আগে যারা জানে না আর আপনার মধ্যে কোনো বেশ কম ছিল না। আপনি তো এর আগে অনবহিত ছিলেন, এই ঘটনা সম্পর্কে কিছুই জানতেন না। আমি আল্লাহ আয়াত নাজিল করে আপনারে জানায়া দিলাম, এই জন্য আপনি জানছেন। আমি যখন জানাই নাই, অন্যরা যেমন জানে না, আপনি মুহাম্মদও তেমন জানতেন না। এই কথাটা সবাইকে জানায়া দেন। যারা জিজ্ঞাসা করিয়াছে তারা হয়তো মনে মনে ভাববে মুহাম্মদ কোন মাদ্রাসায় পড়ে নাই, এত কঠিন ইতিহাস চুকে দেখার মতো কেমনে বলে দিল। তারা যেন আপনাকে একজন সিরিফ নবী ছাড়া ভিন্ন কিছু মনে না করে, নবী ছাড়া যেন ভিন্ন কিছু মনে না করে আপনি জানায়া দেন। আল্লাহ আমারে জানাইছেন, এই জন্য আমি জেনেছি। আল্লাহ যদি না জানাইতেন, তোমরা যেমন জানো না আমিও তেমন জানতাম না।